এত বছর পরে আমরা কিন্তু বিবিসির সামনে এসেছি। মানে ছোটবেলায় ঢুকতে কোনো প্রবলেম হতো না, বন্ধু বান্ধবদের সাথে যেতাম, বাট এই টাইমে একটা কেমন ফিল হচ্ছে বিয়ের পরে একসাথে দুজন মিলে বিবিসিতে ঢুকছি। টিকিটের প্রাইস এখন কত কি জানি না, মানে যখন স্কুল বাঙ্ক করে যেতাম, কোচিং বাঙ্ক করে যেতাম, তখন 5 টাকা করে টিকিট ছিল। আবার পরে 10 টাকাও হয়েছে, বাট এখন কত টাকার টিকিট সেটা কিন্তু আমার আইডিয়া নেই। আজকে গেলে তারপরে বুঝতে পারবো কত টাকা করে এখন টিকিট আছে। এই পুরাতন বিবিসি, যেটা হচ্ছে গড়িয়ার আশেপাশে ছেলেদের একটা আলাদাই জায়গা ছিল বলতে পারো। আর এখন কিন্তু পুরো ফাঁকা ফাঁকাই থাকে, মানে আগে এখানটায় ঢুকলে হয়তো তোমরা বসার জায়গা পেতে না, বা হচ্ছে ভিড় ভাট্টা থাকতো, সেটা কিন্তু এখন একদমই নেই। সামনে গেট থেকে ঢুকেই কিন্তু আমরা এই দিকে একটা রাস্তা পাই, এই দিকে একটা রাস্তা পাই। এই দুটো জায়গায় কিন্তু পুরো ফাঁকা। আগে এই যে শোরুমটা দেখতে পাচ্ছ, এই শোরুমের অপোজিটে একটা রাস্তা ছিল ওই সামনের দিকটায়, যেখান থেকে আমরা স্কুল থেকে পাঁচিল টপকে এই বিবিসিতে এসে ঘুরতে আসতাম। মানে আলাদাই সেই দিনগুলো ছিল। জায়গাগুলো দেখছো, এই জায়গাগুলো আগে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখানটাতে এখন বৃষ্টি বৃষ্টিও হয়েছে, কাদা হয়ে আছে। এখন হয়তো অ্যাকচুয়ালি অতটা মেনটেনও করে না পুরো জায়গাটা। হচ্ছে বেনুমঞ্চের একটা সিক্রেট রাস্তা। মানে এখানে হচ্ছে সাপ খোপ ভিজে জঙ্গল যা ইচ্ছা হোক, তবুও মানুষজন এখানটাতে আসবেই। তাই জন্য এটা হচ্ছে সিক্রেট জায়গা। এই হচ্ছে কি এখানকার দ্বীপ বলতে পারো, চারিদিকে শুধু জল জল জল, আর মাঝখানে এই দ্বীপটা। এটা কিন্তু বিবিসির একটা আলাদাই জায়গা। আমাদের জেনারেশন যখন কি ছিল, শুধু ছেলেমেয়েরা আসতো। এখন আর ছেলেমেয়েরা নেই। এর বউ, তার বউ, ওর বর, তার বর, এখন পুরোপুরি কাকু কাকিমাদের পার্ক হয়ে গেছে। এটা আর আমাদের বয়সী বা আমাদের আগের জেনারেশন যারা, ওদের আর কোনো পার্ক বলে কিছু নেই। বেনুবন ছায়াতে মানুষ এখন টিকিট দিয়ে ঢুকছে কেন জানি না। মানে পুরো জঙ্গল হয়ে গেছে। তুমি যদি এর থেকে ভালো কোনো একটা জঙ্গলে গিয়ে ঘুরে আসো ফ্রিতে, তাও ঠিক আছে। এখানে 10 টাকা, 10 টাকা নিল তো টিকিট। 10 টাকা টিকিট কেটে এরকম এই জায়গাগুলো দেখো, শুধু শুধু জায়গাগুলো দেখো, জঙ্গল হয়ে গেছে পুরো জঙ্গল। সব জায়গাটাই পুরো জঙ্গল হয়ে গেছে। এইসব জায়গায় কেউ ঘুরতে আসে? এটার অন্তিম জায়গাতে চলে এসেছি। এরপরে আর যাওয়া যায় কিনা, সেই বিয়ার গিল যেরকম অ্যাডভেঞ্চারে বেরিয়েছিল সেরকম একটা অবস্থাতে এরকম রাস্তাতে আমরা এখন যাচ্ছি। টিকিট স্পেসটাই একমাত্র মানে ভালো জায়গা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন কিছুটা করা। বাট টিকিট কেটে এরকম জায়গায় কেন ঢোকে সেটা তো তোমরা জানোই, আর কি বলবো তোমাদের। বেশি উল্টো দিকে একদম এই দিকে যে সামনের রাস্তাটা হচ্ছে নিউ গড়িয়ার দিকে যায়। আর এই দিকে কিন্তু আগে ঢুকতে দিতে, এখন কোনো কারণে হয়তো এটা পুরো বন্ধ করে দিয়েছে। এইদিকে অনেকটা স্পেস আছে, যেটা হচ্ছে ওই পারে বসলে বিবিসির যে ঝিলটা আছে না, ওই ঝিলটা দেখতে পাচ্ছে, ওই ঝিলের ওপার থেকে বসলে ওই জায়গাটা কিন্তু ভালোভাবে দেখা যায়। তো মেঘলা করে আছে, বাট তোমাদেরকে চিন্তা করার কোনো কারণ নেই। এখানে কিন্তু ছোট্ট ছোট্ট ঘরের মতো করা আছে, ওপরে ছাউনি আছে। তোমরা এখানটাতে বসে আরামসে আড্ডা মারতে পারবে। এখানটাতে কিন্তু আগে নৌকা মানে হচ্ছে বোট সাফারিং হতো, সেটা বন্ধ হয়ে গেছে পুরো। এখানটাতে একটা টিকিট কাউন্টার ছিল আগে যখন আমরা আসতাম। আর এই পার থেকে হচ্ছে এখানটাতে যাওয়া যেত। এখান থেকে সব পুরো এই যে বড় ঝিলটা, এখানটাতে কিন্তু সবাই বোট সাফারিং করতো, বেশ আলাদাই ছিল আগে। আর ওই যে সামনে ওইগুলো দেখছো, ওখানে কিন্তু মাছ চাষ, মানে মাছ এখানে চাষ করা হয়। তো ওই মাছগুলো কিন্তু ওখান থেকে সব ধরতে আসে, মাছ ধরারও এখানে প্রায় অনেক কিছুই হয়। বেরালে কিন্তু তোমরা এইদিকে বাঁ দিকে যে রাস্তাটা আছে, এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের পার্ক ছিল। এখন তো কেউ আসেই না এই পার্কটাতে। বাচ্চাদের এটা পার্ক ছিল খেলা টেলা করার জন্য। আর এই দিকে সামনে কিন্তু একটা ভালো জিনিস ছিল। আর বেনু পঞ্চায়েতে যেটা সব থেকে একটা ফেমাস জিনিস ছিল, সেটা হচ্ছে ট্রাম রেস্টুরেন্ট। এই ট্রামের মধ্যে কিন্তু রেস্টুরেন্ট ছিল। সেইটার এখন কি অবস্থা শুধু তোমরা দেখো। এই একটা ট্রাম আর ওই একটা ট্রাম, দুটো ট্রামেরই কিন্তু অবস্থা পুরোপুরি খারাপ এখন। মানে ঝড় বৃষ্টিতে পড়ে পুরো নষ্ট হয়ে গেছে এই ট্রাম দুটো। ট্রামে ওঠা যাক, একটা রোল অর্ডার করে দেখি কেউ যদি দিয়ে যায় এখানটাতে বসে। আসো আসো, তুমিও আসো। ট্রামে এখানটার সামনে আগে টেবিল থাকতো, টেবিলে ওই যে সামনের, এই যে সামনের জায়গাটা দেখছো, এখানটা কিন্তু মানে তৈরি করা রান্নাঘরটা ছিল। আর এখানটাতেই পুরোটা জায়গা ছিল, এপার ওপার বসে সবাই খাওয়া দাওয়া করতো। তাদের তো অর্ধেক জায়গায় এখন ট্রাম বন্ধ করে দিয়েছে, তো ওই ট্রামগুলো এখানে না আবার একটা রিনোভেট করতেই পারে। বিনুয়াঞ্চার ভিতরে এই একটা ট্রাম এখানটাতে আছে, পুরো এটাকে আবার রিনোভেট করে একটা রেস্টুরেন্ট বানানো যাবে। 10 কোটিটা ট্রাম শুধু ঢুকিয়ে দিলে বিনুবন ছায়া আবার ফেমাস হয়ে যাবে, আবার সবাই এখানে আসতে পারবে। ছিল বিনুবন ছায়া 2025-এ। এখন কি কন্ডিশনে আছে তোমাদেরকে দেখালাম। তোমরা কিন্তু যদি ঘুরতে আসতে পারো, অবভিয়াসলি আসতে পারো, তোমাদের চয়েস, ঘুরতে আসতে কেউ বারণ করতে পারে না কখনো। বাট ভালো জায়গা, যদি তোমরা টুকটাক একটু ঘুরতে আসো, ফাঁকা জায়গায় কাটাতে চাও, তাহলে কিন্তু বেস্ট জায়গা।